Dear learners, my name is Dilip from DKT English. You are most welcome in this class. এই ক্লাসটা মূলত এসএসসি বা ডিগ্রি স্টুডেন্টের জন্য প্রোনাউন রেফারেন্সিং। তোমরা যারা প্রোনাউন রেফারেন্সিং এর মধ্যে খুব দুর্বল তাদের জন্য এই ক্লাসটা। তোমরা হয়তো সবাই জানো এই প্রোনাউন রেফারেন্সিংটা যদি তোমাকে সাকসেসফুলি করতে হয়, শুদ্ধভাবে করতে হয়, তাহলে প্রোনাউনের বিভিন্ন প্রকারভেদ তোমাকে যেমন জানতে হবে এবং বিভিন্ন নাউনের এবং অ্যাডজেক্টিভের অর্থাৎ পার্টস অফ স্পিচের প্রায় সবগুলো জিনিসে তোমাকে জানতে হবে এটার ব্যবহার আর পজিশন সম্পর্কে। তা না হলে এটা তুমি সাকসেসফুলি করতে পারবে না। তো আমি যতটুকু বুঝেছি যে এগুলোর অনেকগুলো রুল আছে, অনেক। তো এতগুলো রুল হয়তো সবার পক্ষে মাথায় রেখে এই এক্সারসাইজ গুলো করা সম্ভব হয় না, বিশেষ করে যারা একটু দুর্বল ইংলিশের মধ্যে তাদের ক্ষেত্রে। আর তাই আমি মনে করছি কি বা মনে করেছি এই ধরনের এক্সারসাইজের মাধ্যমে তোমাকে বা তোমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি এই ধরনের ক্লাসের মাধ্যমে তোমরা শিখতে পারো বলে মনে করো বা এই ধরনের ক্লাসগুলো যদি তোমাদের কাছে বেনিফিটেড হয়ে থাকে, ইউজফুল হয়ে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং এইভাবে শিখতে থাকো। আমি এই ধরনের বিভিন্ন গ্রামাটিক্যাল স্ট্রাকচার, গ্রামাটিক্যাল সেকশন বা গ্রামাটিক্যাল চ্যাপ্টারের উপর এক্সারসাইজ এবং রুল দুটোই করাচ্ছি। যেমন এই প্রোনাউন রেফারেন্সিংটা বোঝাতে গিয়ে আমি যেমন প্রোনাউন রেফারেন্সিং এর কোথায় কোথায় কিভাবে সেটা বুঝিয়েছি, কেন হবে সেটাও বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ রুলগুলো সহ। প্রোনাউন রেফারেন্সিং এটা এসএসসি ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল, আর সে কারণে আমি এই জিনিসটাকে একটু ইম্পর্টেন্ট মনে করছি। দেখো, এ কুক রোস্টেড ওয়ান্স এ ডাক ফর ইটস মাস্টার। এবার এই লাইনের মধ্যে চিন্তা করে দেখো কোন জায়গায় ভুল আছে। এক পাচক একটা হাঁসের রোস্ট করেছিল এক সময় ফর ইটস মাস্টার, তার প্রভুর জন্য। তাহলে এখানে ইটস মাস্টার বলতে, এই ইটস মাস্টার বলতে কাকে বোঝানো হচ্ছে এই জিনিসটা আনক্লিয়ার। তো আমরা জানি কি ইট শব্দটা সাধারণত শিশু এবং জড় পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এখানে কিন্তু বোঝানো হচ্ছে কাছে ইটস মাস্টার বলতে এখানে এই কুক, এই যে পাচক, তার মাস্টারের জন্য কি রোস্ট করেছিল। সুতরাং এখানে ইটসটা হবে না, এই জায়গায় কি হবে, এই জায়গায় হবে হিজ। সুতরাং এখানে আমরা মুছে কি দেব, হিজ। A cook roasted once a duck for his master. He looked so delicious that সে এত সুস্বাদু দেখেছিল যে, তাহলে এটাকে সুস্বাদু মনে হচ্ছিল বা সুস্বাদু দেখেছিল, সে দেখেছিল এটা খুব ডেলিশাস। তাহলে এটা কে দেখেছিল, সে দেখেছিল নাকি সে রোস্টেড, যে রোস্টেড ডাক সে রোস্টটাকেই সুস্বাদু মনে হচ্ছিল? এখানে তো কুক সুস্বাদু হতে পারে না, কি হতে পারে, সে যে হাঁসটা রোস্ট করেছিল সেই রোস্টেড ডাকটা কি হতে পারে, সুস্বাদু হতে পারে। তাহলে এখানে হিটা ভুল প্রনাউন হয়েছে, এই জায়গায় আমাদেরকে কি লিখতে হবে, দা রোস্ট। দা roast. The roast looked so delicious that he could not resist. সে সংবরণ করতে পারলো না the temptation, লোভ। and এটা হচ্ছে and এবং ate up one of the drumsticks, অর্থাৎ সে কি করলো, লোভ সংবরণ করতে পারলো না বলে সে হাঁসের একটা পা, অর্থাৎ সে হাঁসের যে দুটা পা ছিল তার মধ্যে একটা পা খেয়ে ফেলেছিল। When he sat down to eat the meal, যখন সে খাবার খেতে বসেছিল। এবার এখানে লক্ষ্য করো, he said, unclear। এখানে কে খেতে বসেছিল, সেই কুক
পাচক খেতে বসেছিল নাকি তার মাস্টার খেতে বলেছিল? তাহলে এখানে তার মাস্টার খেতে বলেছিল, সুতরাং এখানে হিটা দিলে হবে না, এখানে কি লিখতে হবে? when his master, এখানে লিখতে হবে his, when his master sat down to eat the meal he quickly noticed, তিনি খুব দ্রুত দেখতে পেলেন বা তার নজরে আসলো the missing leg, যেটা ওই যে হারিয়ে যাওয়া পা, যে পাটা দেখা যাচ্ছিল না সেটা। হি asked him, তিনি জিজ্ঞেস করলেন। কাকে জিজ্ঞেস করলেন? এখানে হিমটা আনক্লিয়ার, তাহলে এই জায়গায় কি হতে পারে? হি asked, সেই পাচককে জিজ্ঞেস করলো, তাহলে এখানে কি হবে? হি asked the cook। যেখানে কারেকশন করবে সেই কারেকশনের নিচে একটা আন্ডারলাইন করে দিও, তা না হলে বোঝা যাবে না, তখন সেটাকে ভুল বলে ধরে নিতে পারে আমাদের টিচাররা বা আমাদের প্রফেসররা। হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, বলে সেই অন্য একটা পা কি হলো, ওই পাটা কোথায়? দ্য কুক টোল্ড হিম, পাচক তাকে বলল, কি বলল? দ্যাট ইট হ্যাড ওয়ান লেগ অনলি, অর্থাৎ সেটার একটা মাত্র ছিল। তো এখানে সেটার বলতে কাকে বোঝানো হচ্ছে, এই জায়গায় সেই জিনিসটা আনক্লিয়ার। তাহলে এখানে কি হবে? দ্যাট দ্য ডাক, the duck had only one leg, only had one leg only. The master said, যখন তার মাস্টার বা প্রভু বলেছিল, that there was no such thing as a one leg duck, বলে কি এই ধরনের এক পায়ে হাঁস কখনো থাকতে পারে না। বাট দ্য কুক, কিন্তু পাচক, ইনসিস্টেড, তাকে জোর করে বোঝাবার চেষ্টা করলো, দ্যাট এভরি ডাক হ্যাড ওয়ান লেগ, বলে কি প্রত্যেক হাঁসের একটা মাত্র পা থাকে। তাহলে এখানে চিন্তা করে দেখো, এভরি ডাকের তো আসলে সব ডাকের থাকে না, সে যেটার কথা বলতে চেয়েছিল সুনির্দিষ্টভাবে সে যে হাঁসটা রান্না করেছিল, রোস্ট করেছিল সেটার কথা। তাহলে এখানে দ্যাট পার্টিকুলার, that particular duck had one leg only. ওকে, ক্লিয়ার? এখন দেখো প্যাসেজটা পড়ে দেখো, সব জায়গায় নাউন এবং প্রোনাউনের যে পজিশন বা বসার দরকার ছিল সব জায়গায় ঠিক মতো বসেছে কিনা, সবগুলো ক্লিয়ার হয়ে গেছে কিনা। ঠিক আছে, আশা করি তোমরা এখন ব্যাপারটা বুঝতে পারছো, ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। থ্যাংক ইউ।